ভাইরা আমার, নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়া রাখাল রাজকন খবর পৌঁছাইলেন, ওগো খলিফা উসমান, বাইতুল মাল থেকে একটা উট হারায় গেছে। অনেক খোঁজাখুঁজ করলাম, কিন্তু উটের কোনো সন্ধান পাই না। এই কথাটা বলার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা দৌড় দিয়েছেন উটের খোঁজ করার জন্য, কিন্তু পায়ের মধ্যে জুতাও উনি ব্যবহার করতে স্মরণ নাই, মনে নাই। হযরত উসমান বের হয়েছেন উটের সংবাদে, উটকে খোঁজ করার জন্য দৌড় দিয়েছেন। ওনার পায়ে কোনো জুতা নাই। আরবের ধুলাবালি অত্যন্ত গরম। হযরত উসমান যখন খালি পায়ে দৌড়তে লাগলেন, দৌড়তে দৌড়তে এমন অবস্থা হয়ে গেল, হযরত উসমান ওনার পায়ের তলা পেটে গেছে। পায়ের তলার মধ্যে রৌদ্রের গরমে, বালুর গরমে পায়ের বস্তুগুলা কষে পড়ে যাইতেছে। একজন সাহাবী দাঁড়ায় বলে, উসমান গনি, নেন এক জোড়া জুতা আনলাম, সেই জুতাটা আপনি ব্যবহার করুন, কারণ আপনি একজন রাষ্ট্রের প্রধান। আপনি বাইতুল মালের উট খোঁজ করতে করতে আপনার পায়ে তুষা উঠে গেছে, আপনার পা পেটে রক্ত বের হচ্ছে। মেহেরবানি করে আপনি সেই জুতাটা আপনি ব্যবহার করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, জুতা পা দেওয়ার সময় এখন নাই, কারণ বাইতুল মালের দায়িত্ব আমি উসমানের হাতে দেওয়া হয়েছে। একটা উট যদি হারায় যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় জবাব দিতে হবে। এই জন্য হযরত উসমান গনি দৌড়তে শুরু করলেন, কিন্তু কোথাও তো উট পাওয়া যায় না। উনি চিন্তিত হয়ে গেলেন। হযরত উসমান গনি দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে গেলেন। সমস্ত রাখালেরা বলেন, ওগো খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো পেরেশান হয়ে গেছেন, মাত্র একটা উট নিয়ে হারায় গেল, এর চাইতে তো আর কোনো বেশি কিছু হারায় নাই। নবীর সাহাবী হযরত উসমান চোখ দিয়া পানি পড়তে লাগলেন, ঝর্ণার মতন পানি পড়ে। আর ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার নবী বলেছেন, আমানতের দায়িত্ব যদি পুরোপুরি পালন না করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। এই জন্য আমি উসমান, আমি যেহেতু বাইতুল মালের মালিক, পাহারাদার, কিন্তু একটা উট যখন হারায় যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, উসমান রে, তোমাকে বাইতুল মালের পাহারা দেওয়া হয়েছিল, একটা উট কেমন ভাবে হারাইল, তুমি জবাব দিয়ে দাও। উসমান গনি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আমি জবাব দিতে পারবো না। আমাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, সমস্ত মানুষেরা তাকায় দেখবে উসমান রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু একটা উট উনি কি করেছেন নিজেও বলতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে মানুষের সামনে আমি অপমানিত, লাঞ্ছিত, বিকৃত হয়ে যাব। এই জন্য আমি উসমান দৌড়াইতেছি, কোথাও যদি উট পাওয়া যায়, আল্লাহর আসামির কাঠগড়ার দ্বারা থেকে আমি উসমান বেঁচে যাব।
উসমান গনি অনেক খোঁজাখুঁজি করলেন, রাখালরাও জায়গায় জায়গায় খোঁজাখুঁজ করলেন, কোথাও উট পাওয়া যায় না। রাখালরা এবার বলেন, উসমান, ও রাষ্ট্র প্রধান খলিফা হযরত উসমান গনি, আর কোথায় যাইবেন? কোথাও তো উট পাওয়া যায় না। উসমান গনি বলে, যদি উট না পাই, দুনিয়ার মানুষ যদি নাও দেখে, এই বাইতুল মাল উট খুঁজ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে।